আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে তোমরা বুঝবে যে তোমাদের শরীরে ভিটামিনের সি এর ঘাটতি রয়েছে, বা কোন কোন রোগের উপসর্গ দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা ভিটামিন সি এর কারণে হচ্ছে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওর মেইন টপিকটা নিয়ে। এর আগে যে কথাটি না বললেই নয়, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে। বন্ধুরা, ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। তবে এর ভিতরে কিছু কিছু কমন যে লক্ষণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিব। ভিটামিন সিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করে। এছাড়াও কোলাজেনের মাত্রা বৃদ্ধিতে কিন্তু এই ভিটামিন সি কাজ করে থাকে। তো ভিটামিন সির অভাবে কী কী রোগ লক্ষণ দেখা দিতে পারে, চলো সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। এবং এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার শরীরে ভিটামিনের সির অভাব রয়েছে। যদি দেখো যে তোমার মাড়িতে রক্ত বের হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তোমার শরীরে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে এবং তোমাকে সেই মাফিক খাওয়া দাওয়া করতে হবে। এছাড়াও যদি দেখো তোমার জয়েন্টে, হাঁটুতে, পাতে বা যে কোনো জয়েন্টে তোমার যদি ব্যথা হয়, তাহলে বুঝতে হবে যে তোমার শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে। ভিটামিন সি এর অভাবে কিন্তু জয়েন্টে ব্যথা হয়ে থাকে। তাই তোমাদেরকে অবশ্যই ভিটামিন সি এর কারণে কিন্তু, অভাবের কারণে কিন্তু তোমাদের শরীরের ওজন বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও অনেকের ক্ষেত্রে কিন্তু ওজন কমে যেতেও পারে। যদি দেখো তোমার শরীরে হঠাৎ করে ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝতে হবে হয় তোমার শরীরে থাইরয়েড সমস্যার কারণে এটা হচ্ছে, না হয় তোমার ভিটামিন সি এর কারণে হয়ে থাকে। এছাড়াও যদি তোমার ত্বকের শুষ্কতা যদি না কমে এবং যদি ত্বকের শুষ্কতা বৃদ্ধি পেতে থাকে, তাহলে বুঝতে হবে তোমার শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে। এবং এই ভিটামিন সি এর কারণে কিন্তু ত্বকের শুষ্কতা হয়ে থাকে। এখন আমরা জেনে নেব যে কী কী খেলে আমাদের ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং আমাদের এই রোগের লক্ষণ থেকে আমরা রেহাই পাবো। তো বন্ধুরা, ভিটামিন সিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আমি এটা আগেও বলেছি। এবং এই ভিটামিন সি এর ঘাটতি কিন্তু তোমরা খাবারের মাধ্যমেই কিন্তু পূরণ করতে পারো। কী কী খেলে আমাদের এই ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে, চলো জেনে নেওয়া যাক। প্রথমে আসছি লেবু, যেটা বাতাবি লেবু হলে হবে, কিন্তু ছোট যে পাতি লেবু যেটা বলে, সেটা খেলে তোমাদের বেশি হেল্পফুল হবে। পাতি লেবুর রস যদি তোমরা প্রতিদিন খেতে পারো, তাহলে দেখবে তোমাদের ভিটামিন সি এর অভাব পূরণ হয়ে গেছে। এছাড়া কমলা লেবু, এটাও খেতে পারো। টক জাতীয় যে কোনো জিনিসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়াও কালারফুল যে সবজিগুলো রয়েছে, যেমন মিষ্টি কুমড়া, এছাড়াও গাজর, এছাড়াও টমেটো, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এইগুলো খেলে কিন্তু তোমাদের ভিটামিনের অভাব পূরণ সি এর অভাব পূরণ হয়ে যাবে। এছাড়াও তোমরা ফার্মেসিতে পেয়ে যাবে ভিটামিন সি জাতীয় ক্যাপসুল, বা যেটাকে বলা হয় সিবিট। এই সিবিটটা খেলেও কিন্তু তোমাদের ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যখন দেখবে যে তোমাদের এই রোগের লক্ষণগুলো দেখা দিচ্ছে, তাহলে তোমরা অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া শুরু করে দিবে এবং অবশ্যই এই সিবিটটা খেয়ে নেবে। তাহলে দেখবে যে তোমাদের ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হয়ে গেছে, সাথে সাথে তোমাদের অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেটাও সমস্যা দূর হয়ে যাবে। এবং এই ভিটামিন সি কিন্তু তোমাদের স্কিনটাকে সুন্দর, টানটান ও ফর্সা করতে সাহায্য করে থাকে। তাই বন্ধুরা, অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অভ্যাস করে তোলো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।